পালাবদলের পর একের পর এক নেতা প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার। সরকারের বয়স মাত্র 1 মাস, এখনই রাজ্যের শ্রীঘর প্রায় হাউসফুল। একের পর এক পুরনো নতুন মামলার ফাইল খুলে অ্যাকশনে প্রশাসন। নিচুতলা থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মামলার জালে হাঁসফাঁস প্রাক্তন সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাস, দিলীপ মণ্ডলের পর এবার গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। চৌঠা মে ভোটে হারার পর থেকেই বেপাত্তা, খোঁজ চলছিল। বুধবার পূর্ব কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে পুলিশের জালে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশ। কি অভিযোগে গ্রেপ্তার? দিনহাটা পুরসভায় আর্থিক কেলেঙ্কারি, প্রধানমন্ত্রী আবাসের ঘর দেওয়ার নামে কোটি কোটি টাকা দুর্নীতি, দিনহাটা মহকুমা হাসপাতালে কয়েক কোটি টাকা আর্থিক তছরূপ। উদয়ন গুহ গ্রেপ্তার হতেই দিনহাটায় খুশির জোয়ার, গেরুয়া আবির মেখে আনন্দ উল্লাস বিজেপির মিষ্টি বিলি। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, দিনহাটার সাধারণ মানুষকে যিনি অকথ্য অত্যাচার করেছেন, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। মেসির হ্যাট্রিক, সাঁড়াশি চাপে অরূপ। বিধাননগর পুলিশ কমিশনারকে ইমেল পাঠালো মেসির নিজস্ব টিম। যুব ভারতী কাণ্ডের জন্য অরূপকেই দায়ী করে ইমেল। কি লেখা হয়েছে ইমেলে? অরূপ বিশ্বাস মাঠে ঢোকার পরেই যাবতীয় বিশৃঙ্খলা সূত্রপাত। বারবার মেসিকে ছোঁয়ার চেষ্টা, ছবি তোলার জন্য কাঁধে এবং কোমরে হাত, শারীরিকভাবে হেনস্থা মেসিকে। 3 জন আলোকচিত্রীর জায়গায় 40 জন মাঠে ছিলেন। তিনবার নোটিশ পেয়েও অরূপ হাজিরা দেননি। কোথায় অরূপ? হন্যে হয়ে খুঁজছে পুলিশ। 8 দিন হেফাজত শেষে বুধবার আদালতে তোলা হয় সব্যসাচী দত্তকে। এদিন আদালতে পুলিশ জানায় 50 কেজি সোনা কেনার নথি উদ্ধার। 4টি ফ্ল্যাট থেকে নথি পাওয়া গিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 5টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অ্যাকাউন্ট থেকে প্রায় 3 কোটি টাকা পাওয়া গিয়েছে। 2টি গাড়ি উদ্ধার। এবার অভিষেকের বিরুদ্ধে আমফানের ত্রাণে 238 কোটির দুর্নীতির অভিযোগ। পরপর 2টি এফআইআর। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা। একই সঙ্গে জোকায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি। প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধেও এবার এফআইআর সবং থানায়। চাকরি দেওয়ার নামে 5 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। চক্রান্ত বললেন প্রাক্তন মন্ত্রী। কলকাতা টিভি।